হ্যালো এভরিওয়ান। আমি প্রায় ১ বছর পরে মনে হয় এই ব্লগটা এডিট করবো এবং সেটা দেবো। আমি ১ বছর আসতে পারিনি, তার মানে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম। আশা করি এরপর ধীরে ধীরে আবার কন্টিনিউ ব্লগস দিতে পারবো। কারণ একটু কিছুটা সেটেল হয়ে গেছি। আর পুরোটা যদিও নয়। তো তোমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো এটা আমার সেই পুরোনো ফ্ল্যাটটা আর নয়। বিকজ আমার ঘর চেঞ্জ হয়ে গেছে, তো আমি একটা নতুন ফ্ল্যাটে শিফট করেছি। তো এখানে তারপর লাইফ একটু চেঞ্জেস হয়েছে, তো যেগুলোর সাথে নিয়ে অনেক কিছু চেঞ্জেস আছে। তো সেই জন্য সেগুলো নিয়ে বলবো তোমাদেরকে। আর আমি কীভাবে আমার ঘর গোছালাম, কী করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ধীরে ধীরে। আর তোমরা সবাই কেমন আছো? তোমরা কেউ আমাকে মিস করেছো কিনা? আমার খুবই ছোটো ফ্যামিলি, তোমরা তবুও কেউ আমাকে মিস করে রাখো, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর আমি চেষ্টা করবো এখন ডেইলি ব্লগস দেওয়ার, ছোটো ছোটো আমার প্রতিদিনকার ছোটো ছোটো ঘটনা, যেগুলো থেকে যেগুলো আমার মনে হয় আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, সেগুলোই তোমাদেরকে বলবো। আর এটা আমার নতুন ফ্ল্যাট, এটা ওই নিউ টাউনই, খুবই কাছে, আমার পুরোনো ফ্ল্যাটের খুবই কাছে। বাট এটা একটা নতুন ফ্ল্যাট, আমি এখানে শিফট করেছি। তো চলো আজকে আমি একটা নতুন কুকিং ভিডিও কুকিং মানে অ্যাকচুয়ালি নতুন জিনিস শিখেছি। সেটা হচ্ছে আটা নুডলস, বাট সেটা বাড়িতে বানাতে। এবং সেটা কিন্তু এরকম না যে কোনো কিছু দিয়ে, মানে কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে রোল রোল করে বানাবে, কাইন্ড অফ স্প্যাগেটি, কিছু না থাকলে যেটা দিয়ে তুমি কিছু বানিয়ে ফেলতে পারো। চলো সেটাই দেখা যাক। সো এটা হচ্ছে আমার নিউ ফ্ল্যাটের কিচেন। সো এখানে সব সেটআপ হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে জানলার পর্দাগুলোও নেই। তো শুধুমাত্র আমি ওড়না দিয়ে কিছুটা করে রেখেছি, যাতে অতিরিক্ত রোদ এলে আমার কিচেনের তো এরকম অবস্থা, কিছু কিছু জিনিস এখানে থাকে যেগুলো এখন মডুলার কিচেন করা হয়নি, সেগুলোর কারণে ওগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো জাস্ট টু বি অন দ্য সেফার সাইড আমি এটাকে পর্দার বদলে ওড়না দিয়ে আটকে রেখেছি। চলো আমি যে কুকিংটা করতে চাইছি সেটা স্টার্ট করি। আমি যাই না ততক্ষণে এটাকে একটুখানি ক্লিপ দিয়ে আটকে দিই। তো আমি কী করেছি বেসিক্যালি, আটা যখন রুটি বানায় না সেরকম পাতলা পাতলা করে বেলে আমি এটাকে এরকম করে জলে সেদ্ধ করে রেখেছি, ফুটন্ত জলে দিয়ে দিয়েছিলাম, দিয়ে সেদ্ধ যেতে সময় লাগবে তাই আমি আগে করে রেখেছি। তো আর এখানে ভেজিটেবলসগুলো কেটে রেখেছি, জাস্ট আমাকে এগুলো ওয়াশ করতে হবে। ওয়াশ করা হয়ে গেছে সমস্ত ভেজিটেবলস, বেশি ওয়েট লাইটটা আমার খুব কম আছে জানে। তো এবার আমি এই ভেজিটেবলসগুলো সব কেটে রেখেছি, বেসিক যা ভেজিটেবলস আপনাদের কাছে আছে সেগুলি ব্যবহার করতে পারেন। আমি গাজর, ক্যাপসিকাম, বিনস আর বাঁধাকপি দিয়েছি। তো এবার আমার কাজটা হচ্ছে যে আমি নুডলস বানানোর চেষ্টা করেছি সেটাকে এরকমভাবে জাস্ট রোল করবো, জানি না হবে নাকি, রোল করে এটাকে একটু প্যাঁচা করে কাটবো, চিপকে যাচ্ছে এরকম হচ্ছে। এটা হচ্ছে একটা নুডলস, জানি না কেমন হবে। ওকে, লেটস ট্রাই। এই কি অদ্ভুত কুকিং এক্সপেরিমেন্ট করি সেগুলো তোমাদের সাথে নিয়ে শেয়ার করি, আর আমি কোথাও ঘুরতে গেলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো আমার একটা একটা নুডলস এরকম দেখতে হয়েছে, দেখা যাক। বেসিক্যালি আই ফিল কি এই যে চিপকে যাচ্ছে না, আমি যদি জাস্ট একটু হাতে তেল নিয়ে যে দিকটাতে রোল করবো সেদিকটাতে এরকমভাবে মাখিয়ে নিয়ে রোল করি না, তাহলে মনে হয় আটকাবে না, আর আটকাচ্ছে না। এরকমভাবে করে এবার এটাকে কাটবো, এই কেটে নিই, তারপর রোলগুলো খুলবো। Now it's easy to open these folds. See? Now this looks fine. সব নুডলস রেডি হয়ে গেছে, এবার জাস্ট এইগুলোকে আনফোল্ড করে নেব। সো এখানে এত হাওয়া আসে যে আমি জানালাটা খোলা থাকলে কোনোভাবেই গ্যাস জ্বালাতে পারবো না। তো সেক্ষেত্রে আমাকে জানালা বন্ধ করতে হবে, করে কিচেন রান্না বান্না করতে হয়। তো আমার এটা মোটামুটি হয়ে গেছে, তো আপাতত আর এখানেই থাক। তোমরা হয়তো দেখেছিলে যে আগে আমি সেই একটা প্লাস্টিকের চপিং বোর্ড ইউজ করতাম, বাট প্লাস্টিকটা শরীরের জন্য খুব একটা ভালো নয়, আমরা সবাই জানি। তো যতটা ওটা অ্যাভয়েড করা যায়, যেহেতু আমরা কাটছি না, কাটতে কাটতে অনেক সময় ওই প্লাস্টিকের কিছু ছোটো ছোটো গুঁড়ো বা কিছু আমাদের খাওয়ারের মধ্যে চলে আসতে পারে। তো বেটার আমরা স্টিলের চপিং বোর্ড ইউজ করি। কাঠেরটা যদি কেউ মেনটেন করতে পারে খুবই ভালো, বাট আমার পক্ষে সম্ভব মনে হয় যে কাঠেরটা মেনটেন করা খুব মুশকিল। লেটস স্টার্ট। আমার কাছে স্পুন কোথায় চলে গেছে, কিছু নেই এখানে। ছোটো একটা হাতে আছে, সেটাই দিয়ে নিয়ে ইউজ করতে পারি। তো সামান্য একটু চিনি, যেহেতু সামান্য একটু সয়া সস দেবো, আর যদিও আজকে আমার ভেজ, বাট আমার হাজব্যান্ডের নয়, কিন্তু শুনতে চায় না, ভাবছিলাম তারা ঠিকই আছে একটুখানি করে।
তো এখানে নুডলসটা আমি স্টার্ট করে দিয়েছিলাম। তো প্রথমে সমস্ত ভেজিটেবলস যেগুলো কেটেছিলাম সেগুলোকে ফ্রাই করতে দিয়ে দিয়েছিলাম, আর তাতে অল্প একটু সল্ট দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো সল্ট তো একটু দিতেই হয় যাতে সবজির মধ্যে সব কিছু ঢোকে। আর তোমরা অলরেডি আগে দেখেছো যে আমি সয়া সস আর চিনির একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। এবার বেশি যেহেতু চিনি খাই না, বাট যেহেতু এটাতে একটু টমেটো দেবো একটু ট্যাঙ্গি ফ্লেভারটা আনার জন্য সামান্য চিনি দিয়েছিলাম, আর তার সাথে টমেটোও দেবো। এখন আমি একটু আদা ছোটো ছোটো করে কেটে ছুরি দিয়ে ছোটো ছোটো করে, তোমাদের কাছে গ্রেটার থাকলে গ্রেটার দিয়েও করতে পারো, আমি একটু ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে টমেটো আদা দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন ওটা সবজির সাথে ভাজা ভাজা হয়ে গেছে তখন টমেটো অল্প করে কেটে ওটাকে রেখেছিলাম। প্রথমে সমস্ত সবজিকে আগে তুলে নিয়েছিলাম, তুলে নেওয়ার পরে তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম। তেল দেওয়ার পর তার মধ্যে টমেটোগুলো দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে টমেটোটাকে গলা অবধি অপেক্ষা করেছিলাম। এবার একদম গলা নয়, কারণ একদম গলে গেলে তো সেটা পুরো সেই মানে যখন বাকি সবজিগুলো দেবো তখনও তার মধ্যে একটু মেশা দরকার আছে। জাস্ট আমি বড় বড় করে কেটে ফেলেছিলাম বলে একটু ভালো করে স্ম্যাশ করার চেষ্টা করছিলাম। দিয়ে তার মধ্যে সমস্ত যে এটা বানিয়ে রেখেছিলাম মানে এটা কী বলে তোমার সয়া সস আর চিনির যে মিশ্রণটা সেটা দিয়ে তার মধ্যে এবার নুডলসগুলো দিয়ে দিয়েছি। নুডলসগুলো যেহেতু চিপকে যাওয়ার চান্স আছে, তো আমি একটুখানি দেখবে যখন করেছি তখন একটুখানি খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে কী হয় যে খুব বেশি চিপকে না যায়। বাট আমি এর মধ্যে একটুখানি বাড়িতে ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন সেই চাউমিন দিলে মা একটু দেখেছি আলু ভাজার সাথে বাদাম দিয়ে দিত, তো সেইটা একটু দিয়েছি। আর তাছাড়া একটু দেশি ফ্লেভার তো দরকারই, হলুদ, তারপরে কারণ ওই আটাটার মধ্যে কিছুই ছিল না, তো অল্প একটু হলুদ একটু লঙ্কা এইসব দিয়েছিল, লঙ্কা গুঁড়ো তো দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে ওটাকে ফ্রাই ফ্রাই করে তার মধ্যে সমস্ত ভেজিটেবলস যেটা ছিল সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছিলাম। ভালো করে নাড়াচাড়া করতে সব জিনিসটা একটা সুন্দর একটা মাখা মাখা ভাব এসেছিলো। আর আমি ব্ল্যাক পেপার খেতে যেহেতু ভালোবাসি তাই জন্য একটু বেশি করেই ব্ল্যাক পেপার দিয়েছিলাম। আর ব্ল্যাক পেপার দিলে দেখবে বেশ ভালোও লাগে খেতে। আর ব্ল্যাক পেপার খুব বেশি শরীর গরম করে কিনা জানি না, তো আমি খুব বেশি ব্যবহার করি না, অল্প একটু জাস্ট একটু ওই গরম ঝাঁঝ ঝাঁঝ ভাবটা যাতে আসে সেই জন্য। তো এইভাবে নাড়াচাড়া করে এটা পুরোটা হয়ে যাওয়ার পর আমি জাস্ট আমার একটা ভালো বাটি আছে সেটাতে সুন্দর যাতে দেখতে লাগে সেই জন্যই নামিয়ে নিয়েছিলাম এটার মধ্যে। তো খেতে তো ভালোই হয়েছিল, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আমার তৈরি হয়ে গেল নুডলস, হোমমেড নুডলস, অথচ নো হার্মফুল থিংস, পুরোটাই আটা দিয়ে তৈরি। আটার রুটিকে জাস্ট বেলে পাতলা পাতলা করে জলে সেদ্ধ করে তারপরে এটা বানালাম। তো আজকের ডিনারে আমি একটু বানাবো ডাল ফ্রাই, মানে ডাল মাখনি বলার মতো কিছু নেই আমার এখানে। আমি রাজমা দিই কারণ আমি রাতে যাতে ভুলে গেছিলাম, তাই জন্য সকালে ভিজালে তো রাজমাটা হবে না সেদ্ধ, সকালেও না দুপুরে অ্যাকচুয়ালি। তো সেই জন্য আমি এমনি জাস্ট ডাল ফ্রাই কাইন্ড অফ বানাবো ভেজে। তো সেই জন্য এখানে আদা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর তার সাথে এখানে অনেকগুলো টমেটো আছে, সেই টমেটোগুলোকে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোকে কেটে নেবো। এবার যখন টমেটো কাটি, যেহেতু আমি টমেটো কাঁচাও খাই, এই ভিতরের জিনিসগুলোকে বাদ দিই। জানি না অনেকে বলে যে এগুলোতে নাকি ইউরিক অ্যাসিড থাকে, ঠিক কি ভুল জানি না, বাট আমি দেখেছি এটা একটু প্রবলেম হয় যদি বেশি খাই, তখন একটু হাঁটতে না গোড়ালি টোড়ালি ব্যথা করে। আমি জানি না কী প্রবলেম, যাই হোক মনে হচ্ছে না এতটা লাগবে এতটার জন্য। এতটা হলে আই থিঙ্ক হয়ে যাবে, যেমন পেস্ট করে নিই। এবার এটার জন্য যে টকটা হবে সেটা আমাকে মিষ্টি আর নুন এইসব দিয়ে ব্যালেন্স করতে হবে। ফাইনালি তো এই টমেটোটা লাগছে না, পরে দিয়ে নেবো। একটু আমি নুডলস বানিয়েছিলাম, ওটাও ভেজেছিল, তো সেই জন্য আর আমি ওই কড়াইটাতেই করে নিচ্ছি, একেবারে ক্লিন করে নেবো। দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে জিরে দিয়ে দিলাম, আদা আর কাঁচা লঙ্কা এরপর কিছুটা এখন হয়ে এসছে, তো এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো পুরিটা ততক্ষণ পর্যন্ত
রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত ওর কাঁচা ভাবটা চলে যায়। এবার যেহেতু আমি কাঁচা চিকেন কাঁচা টমেটো চিকেন দিচ্ছি, কাঁচা টমেটো দিয়ে করছি, তাই জন্য এটা একটু টাইম দেখি। এটা কিছুক্ষণ হোক, তারপর এটার মধ্যে বাকি হলুদ আর সব দেবো। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, আর দেবো হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা, বিকজ আমি লঙ্কা পেস্টে দিয়েছি, আর দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিলে আমার খুব ভালো লাগে টেস্টটা। এবার আমি জানি না এবার এটা অথেন্টিক বা ডাল ফ্রাই নয়, তো আমি কিছুটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বানাচ্ছি। থাক, ইন দ্য মিন টাইম ঢাকা দিয়ে এটা হোক, ততক্ষণ আমি একটু লাসি বানিয়ে নিই, কারণ আমার হাজব্যান্ডের আসার সময় হয়ে গেছে। তো এসে ওকে দেবো লাসি অ্যান্ড দ্য নুডলস আই প্রিপেয়ার্ড। আজ আমার ওয়ার্ক ফ্রম হোম ছিল, তাই জন্য আমার পক্ষে এটা পসিবল, বাট যেদিন অফিস যেতে হয় সেদিন তো খুব ডিফিকাল্ট। যতক্ষণ এটা হচ্ছে তখন আমি লাসিটা বানিয়ে নিলাম। শুধু একটু জল দেবো। Let me keep it in the freeze, যাতে ওই একদম ঠান্ডা ঠান্ডা চিল দিতে পারি। Let's open. Let's see. এটা অলমোস্ট রেডি। এবার এটার মধ্যে ডালটা দিয়ে এটা অ্যাকচুয়ালি ইটা দিয়ে নয়, খুন্তি দিয়ে নয়, একটা সেই গোল হাতা হয় যেটা আমার কাছে আছে, সেটা দিয়ে স্ম্যাশ করতে হবে। আমাদের চামচ আছে, চামচটা দিয়ে ভালো হচ্ছে। আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আমি এগুলোকে স্ম্যাশ করে দিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেবো, ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে চলে যাচ্ছি। আমি একটু সন্ধ্যে দিয়ে আসি, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধে দিয়ে যখন ফিরে এলাম তখন ফিরে এসে দেখি ভালো করে অনেকটাই জলটা প্রায় শুকিয়ে এসেছে। আর তারপর যে আমি একটু কাসুরি মেথিকে তোমরা ড্রাই রোস্ট করে দিতে পারো, আমি আর ড্রাই রোস্ট করিনি, আমার অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো এসব বানাতে বানাতে, কাজও ছিল, তাই জন্য সামান্য একটু এমনি জাস্ট হাতে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ড্রাই রোস্ট করেও দিতে পারো, তাহলে খুব সুন্দর গন্ধ হয়। এটাকে ঢাকা দিয়ে রেখে এবার আমার একটু প্রবলেম আছে যে আমি কিচেন টপে কোনো কিছু থাকলে কেমন একটা আমার মানে মনে হয় যেন সব কিছু ক্লিন করে ফেলা দরকার। তো আমি এর মধ্যে কি ঠিক করলাম, যতক্ষণ আমি ক্লিন করব ততক্ষণ আমি আমার গ্রিন টিটা বসিয়ে দিই। তো আমি কি করি, ইলেকট্রিক কেটেলে গরম জল করি এবং তারপরে সেটাকে জাস্ট এখানে দিয়ে দিই, তাহলে আমার গ্যাসটাও খরচ হয় না আর
মানে ব্যালেন্স থাকে কাইন্ড অফ। তো আমি ওটা রেখে আমি সবটা ক্লিন করে নিই, কারণ আমার কিচেনে সব কিছু এমনিতেই জায়গাটা অনেকটা, কিন্তু তাতেও যেহেতু সব কিছু টপের উপরে রাখা, যখন এখন কোনো রকম কোনো শেলফ তৈরি হয়নি, কিছু হয়নি, তো সেই জন্য বেশ অনেকটাই জায়গা লেগে যায়। আর একটা রান্না করলে যতই কম তেল খরচ করি না কেন, যেহেতু চিমনি নেই, চারিদিকে একটু তেল তেল মতন হয়েও যায়। ক্লিন করতে করতে আশা করি আমার গ্রিন টিটা রেডি হয়ে গেছে। তো তাহলে আমি আমার গ্রিন টিটা এখন আমি রাখতে পারি, রান্না করছি না যেহেতু, খুব সুন্দর হাওয়া আসে। আমি কি গ্রিন টির পাতাগুলো সব জমিয়ে রাখি, আমার গাছ আছে সেই গাছে দেওয়ার জন্য। এবার আমাকে কাজ শুরু করতে হবে। এটা হচ্ছে আমার ল্যাপটপ। তো এখানে আমি স্কেচ কাজ করি রোজদিন। তো এই কারণেই সারাদিন বিজি থাকি বলেই টাইম পাই না। তো চলো এবার আমি কাজ করি। আজকের মতো টাটা, বাই বাই। তো মেনলি যারা আমাকে কমেন্ট করেছিলে, জিজ্ঞেস করেছিলে যে আমি স্ক্যাম মানে বুঝি কিনা বা কিছু, থ্যাঙ্কস টু দেম, তাদের জন্য আমার মনে হয়েছে আজ হয়তো কেউ আমার ব্লগটা দেখছে, আমি যেখানে 1 বছর পোস্ট করিনি। তো নিশ্চয়ই চেষ্টা করবো নতুন কিছু দেওয়ার, নতুন কিছু ইন দ্য সেন্স আমার ডে টু ডে লাইফ। তো তার থেকে তোমরা তার থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই আমি করতে পারো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।